জগন্নাথ উঠে পড়েছে, দেখতে পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আর গলাটা দেখেছেন ভুলে গেছে। আমার হাজব্যান্ডের ঠান্ডা লেগেছে, এবার মনে হয় আমার লাগবে, তারপর তো আমার ছেলের লাগবে, এরকমই হয় প্রত্যেকবারই। তো যাই হোক, উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। এবার ছেলেকে তুলবো একটু পরে। ছেলের আন্টি 11টা সাড়ে 11টায় আসবে বলেছে। তো এই হচ্ছে ব্যাপার। আমার হাজব্যান্ড উঠে পড়েছে, ওই ঘরে বসে আছে। এবার রান্নাঘরে যাবো, চা করবো। আজকে তো রান্নাবান্না বলতে নেই, সবই আছে। সকালবেলা তো বিরিয়ানি খাবো, এমনকি ভাতও পর্যন্ত রয়েছে মিশিয়ে খাবার, যে বিরিয়ানির সাথে মিশিয়ে খাই। তো সকালবেলা জলখাবারটা একটু মোটা করে খাবো, তাহলে দুপুরবেলা যা বিরিয়ানি আছে এনাফ আমাদের হয়ে যাবে। আর রাত্রে তো ওই পুঁই শাকের চচ্চড়িটা রয়েছে, সেটা দিয়ে রুটি খাওয়া হবে। এই হচ্ছে আজকে রান্নাবান্না। আজকে আপনাদের সাথে কিছুই শেয়ার করার নেই। তো ওয়েদার মোটামুটি রোদ্দুর তো ভালোই আছে, গরমটা আছে। হ্যাঁ, এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না, যেহেতু সবে মাত্র ঘুম থেকে উঠেছি, এসি ঘরেই ছিলাম। এই ঘরটা যেহেতু এসি চলে, ঠান্ডাই থাকে বলতে গেলে অনেকটা। বেলা অবধি 10টা 12টা অবধি থাকে, তারপরে আস্তে আস্তে গরম হয়। তারপর তো আবার দুপুরবেলা যদি খুব গরম থাকে, এসি চালাই, তখন আবার একটু ঠান্ডা থাকে। কিন্তু ওই ঘরগুলো খুব গরম লাগে। তো যাই হোক, চলুন, মাসি এখনও আসেনি, মাসি চলে আসবে। তো ততক্ষণে গিয়ে চাটা খাই আমি আর হাজব্যান্ড, তারপর ছেলেকে তুলে পরিষ্কার করবো। তো চলুন, কথা না বাড়িয়ে আগে রান্নাঘরে যাই। এই হচ্ছে ব্যাপার। তো চল, পরে আসছি। চা বসিয়ে দিয়েছি। এখানে আমার হাজব্যান্ডের চিনি আর আটা তো প্রত্যেক দিনের মতো দিয়ে দিয়েছি। চা মোটামুটি ফুটেও গেছে, মাসি চলে এসছে। এই মাসি কাজ করছে। আর এখানে আজকে নতুন করে দুধ জাল দিচ্ছি না, পুরোনো দুধটাই থাক, অনেকটা দুধ আছে। ছেলে আজকে দুধ খাবে কিনা জানি না, ওকে তুলে পরোটা খাইয়ে দেবো। আর এদিকে আমাদের চাটা করে দিচ্ছে, চা পাতা দিয়ে দিয়েছি, চা ফুটতেও শুরু করে দিয়েছে। সেখানে একটু ভালো করে ফুটিয়ে নিই, তারপর নামাবো। রোদ্দুরটা দেখেছেন, একদম পুরো খাঁকা পড়া রোদ্দুর উঠেছে, ঠাটা পড়া, মানে খাঁকা করছে রোদ্দুর একদম। মানে আজকে টাক পুরো ফাটিয়ে দেবে মানুষের, এত বড় মানে রোদ্দুরের তাপ। আমাদের চা হয়ে গেছে, আর এদিকে দুধ জল দেওয়া হয়ে গেছে। তো চলুন আগে চাটা খেয়ে নিই, পরে আমার হাজব্যান্ডের খাবার বেড়ে নিয়েছে। আর আমার ছেলে উঠে পড়েছে। আমার আর ছেলের জন্য রয়েছে এখন 10:30 বাজে। ছেলেকে বিস্কুট খাক, বিস্কুট খেয়ে নিয়ে তারপরে আমি ওকে খাইয়ে দেবো। ওকে আর দুধ দিচ্ছি না আজকে। ওয়েদারটা আবার এখন একটু মেঘলা মেঘলা করেছে, এটা ভালোই হয়েছে। তো চলুন আগে হাজব্যান্ডকে দিয়ে দিই, তারপরে আমি আর আমার ছেলে। কি মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে, জামা কাপড় যা ছিল সব তুলে নিয়েছি, মেলে দিয়েছি। ভাগ্যিস মানে আরম্ভ হয়েছে বৃষ্টি, তুলে নিয়েছি, নাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত। ওর আন্টি আসবে কি না এই বৃষ্টির মধ্যে কে জানে। আর কি বলবো, কিছু বলাও নেই, বলাও যাবে না বলুন। এই বৃষ্টির মধ্যে কাউকে আসতেও বলাটা ঠিক নয়। দেখা যাক এখন কি হয়, কতক্ষণ বৃষ্টি হয়। 11টা তো বেজে গেছে, 11:30টায় আসার কথা। ছেলেকে এইমাত্র খাওয়ালাম পরোটা, আমিও খেলাম। আমার হাজব্যান্ড তো খেয়ে স্নান করতে চলে গেছে। তো চলুন এখন এই বৃষ্টি হোক, কতক্ষণ হয় দেখা যাক। ভালো হয়েছে, একটু গরম পড়েছিল, একটু বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা হবে। রাস্তাঘাটে একটুখানি ভালো, একটু ভিজলে ঠান্ডা ঠান্ডা হবে। তো চলুন। আর এই যে আমার হাজব্যান্ড কালকে সব পরিষ্কার করেছে, অ্যাকোরিয়াম পরিষ্কার করে দেখুন, একদম নতুন যে মোটরটা নিয়ে এসছে, এই যে মোটরটা নিয়ে এসছে। এর নিচেও আছে মাছ, এই যে ওখানে অ্যাকোরিয়ামে। আর এই যে কেঁচোর জন্য আলাদাভাবে পাম্পের করেছে ব্যাপারটা, যাতে ভালো থাকে, মরে না যায়, গরম তো যা। তো চলুন পরে আসছি। আর চোখটা জ্বলছে দেখুন আলোতে এই মাছগুলো। কেমন খেলি পরোটা? আন্টি আসবে তোর মনে হচ্ছে? হ্যাঁ আসবে? তো যাও, পড়বে, মুখ টুক ধুয়ে নিয়ে স্নান টান করে বসে যাও। ঘুমাবি? 10টা 10:30 অবধি ঘুমানোর পর তোর ঘুমো আসবে? হ্যাঁ, তুই যে বলছিস যা পড়াশোনাটা কর। যদি আন্টি না আসে তাহলে তো আন্টির পড়াগুলো করতে হবে। তো একটা হলেও তো বাকি আছে, সেটা তো করতে হবে। পরের সপ্তাহ সোমবার থেকে তো স্কুল খুলে যাচ্ছে। হ্যাঁ, যাবে না মানে আর কোনো কামাই না, একদম স্কুল যাবে, স্কুলে পড়াশোনা করবে, ঠিক আছে? চলো। আর দুপুরবেলা কি খাবে আজকে? ও কি আনন্দ, বিরিয়ানি। রাত্রিরে বাড়ি চচ্চড়ি রুটি। বাড়ি চচ্চড়িটা আছে আজকে, আর পুঁই শাকটা রাত্রিরে খাবো না বুঝলি। বাড়ি চচ্চড়িটা বার করবো, একটু বেগুন ভাজবো, হয়ে যাবে, রুটি দিয়ে খেয়ে নেবো। কালকে বরঞ্চ পুঁই শাকটা হবে, খাওয়া হবে, কারণ কি রাত্রিরে এমনিতে তো ঠান্ডা লাগা ধাঁধা, যে পাপারও ঠান্ডা লেগেছে, আজকে আর খেতে হবে না। চ তাদেরকে স্নান টান করিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি। ভালো লাগছে?
আমার হাজব্যান্ডের তো বিরিয়ানি জানেন প্রিয়, তাও আবার আর্সেনালের। আর এখন বাজে 12:25। আরেকজনের দেখুন আন্টি ফোন করে বললো আসবে না, মানে ওনার তো একটা ছুতো চাই সকালে যে পড়ায় আন্টির, তো সেই ছুতোটা আজকে হচ্ছে এই যে এই ছুতো, এই যে বৃষ্টির ছুতো, তো একদম তাই তো। যাও এবার নিজে পড়াটা নিজে করো, যাও। স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার ও আবার কতবার স্নান করবি, যা করতে পারছি। বিরিয়ানি খেতে দিয়ে দিয়েছি, তো ছেলে খাক, আমারটা এখানে গরম হচ্ছে, আমারটাও ঢালবো। আর ওয়েদার হচ্ছে একদমই বৃষ্টি, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে। ভালো লাগছে খেতে আজকে? কালকেরটা না আজকেরটা? কালকে রায়তা দিয়ে কেরকম লাগছে, আর এখন এমনি কেমন লাগছে? কালকেরটা রায়তাটা ভালো লেগেছে না? ঠিক আছে চলুন, এই যে আমারটা বেড়ে নিয়েছি, অল্প ভাত মেশানো, বেশি ভাত মেশাইনি, কালকে যা ছিল। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই পরে। গুড ইভিনিং, এখন বাজে 3টে, মানে বেজে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানিটা খুব ভালো লেগেছে। একটু ভাত তো গতকালই ছিল, যে ভাতটা ছিল গতকাল রাত্রিরে নিয়েছিলাম, আজকে আর ভাত করিনি আলাদা করে, ওই ভাতই নিয়ে হয়ে গেছে। যা বিরিয়ানির পরিমাণ ছিল আমাদের 3 জনের অনায়াসে ভালো মতো পেট ভর্তি করার মতো হয়ে গেছে। তার জন্যই আমার হাজব্যান্ড বললো, মানে আমি বলেছিলাম যদি দরকার পড়ে একটু ভাত অল্প করে বসিয়ে দিই, তো আমার হাজব্যান্ড তার জন্যই বলেছিল যে আর করতে হবে না ভাত, আমি পরোটা এনে দেবো, পরোটা খাবে। সকালবেলা জল খাবারে তো আমরা এমনি কিছু খাই না, তবে দুটো করে, আমি আর আমার হাজব্যান্ড দুটো করে পরোটা খেয়েছি। ছেলেটা যেহেতু দুধ খায়নি, ও তো আর বেশি কিছু খায় না, তো তার জন্য ওকে আমি 3টে পরোটা খাইয়েছি। তো তাই তার জন্য পেটটা ভর্তিই ছিল। তো রাত্রে আমাদের যা দুপুরে যা ছিল সেটাই খেয়ে নিয়েছি, বিরিয়ানি হয়ে গেছে। আর রাত্রিরের জন্য আমি ভেবেছিলাম পুঁই শাকটা খাবো, কিন্তু আমি আর পুঁই শাকটা খাবো না, এই কারণে কারণ আমার হাজব্যান্ডের ঠান্ডা লেগেছে। তারপরে আমার ছেলের তো এমনিতেই ঠান্ডা লাগার ধাত, আর যা ওয়েদার, একদম পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পুঁই শাকেরটা রাত্রিবেলা খেলে যদি আবার ঠান্ডা আবার আমাদের সবার লেগে যায়, এমনিতে তো আমার বরে লেগেই আছে, তো আমাদের যদি লেগে যায় তো আবার মুশকিলে পড়ে যাবো। তার থেকে বরঞ্চ বাটি চচ্চড়ি আছে আমার, তো বাটি চচ্চড়িটা বের করে নেবো, আর দেখি কিছু একটা ভাজা ভেজে নেবো, বেগুন হোক বা ঢ্যাঁড়স হোক, কিছু একটা ভাজা ভেজে নেবো, তাহলে আমাদের অনায়াসে হয়ে যাবে। এটাই করবো ভেবেছি, এটাই আমি করে নেবো, নাহলে না প্রচণ্ড মানে পুঁই শাকটা খেলেও শরীর খারাপ হয়ে যেতে পারে। আর গতকাল মাসিকে তো দিয়েছিলাম পুঁই শাক, তো পুঁই শাক খেয়ে মাসির খুব ভালো লেগেছে, বৌদি খুব ভালোভাবে খেয়েছি গতকাল রাত্রিরে, তাই রাখি দিয়ে শান্তি। তো যাকে ঠিক আছে চলুন, আপাতত এখন একটু রেস্ট নিই, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, ওয়েদারটা যে কী হয়ে গেল। সকালবেলা কী ছিল, ঘুম থেকে উঠে দেখেছি ঠাটা পড়া রোদ্দুর, আপনাদের তো শেয়ারও করেছি, আর এখন কি অবস্থা, পুরো অন্ধকার। তো ঠিক আছে বিকেলে আসছি। আমি আবার দিদিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। মাসি চলে গেছে কাজ করে, এখন 7টা 10 বাজে, রুটির মাসিও চলে এসছে, আমার স্টুডেন্ট এসছে, আমার ছেলের আন্টি আজকে বিকেলের আন্টিও আসছে না, নাকি জ্বর এসে গেছে। গতকাল প্রোগ্রাম ছিল নাচের, দুজনেরই, দুটো আন্টি একসাথেই তো নাচ করে একই জায়গায়, তো দুজনেই, একজন তো বাহানা দিয়ে দিল হচ্ছে শরীর খারাপের, মানে শরীর খারাপ হয়েছে কী বলে বৃষ্টির জন্য, আরেকজন দিয়ে দিলে হচ্ছে কি না শরীর খারাপ। যাক গিয়ে শরীর খারাপ হতেই পারে, তাও বিকেলের আন্টি কামাই করে না, তাও সকালের আন্টির তো বললাম তুলনা নেই, মানে কামাই করার। যাই হোক করে এই যে আমার স্টুডেন্ট, তো চলুন ও পড়ুক, ও পড়া মোটামুটি হয়ে এসছে, আমার ছেলেও পড়তে বসবে, উঠলে দুধ দেবো, তো আমি আবার পরে আসছি। ছেলেকে মানে সন্ধে টন্ধে দিয়ে, ছেলে তো সন্ধে দিয়ে দিয়েছে, তারপর ছেলেকে দুধ দিয়ে দিলাম, আর এদিকে প্রজেক্টের কাজ করছে, আন্টি যেহেতু আসেনি ও একাই করছে, আর ওইদিকে আমার স্টুডেন্টটা পড়াশোনা করছে, পড়াশোনা দিয়ে ছেলেকে দুধ দিলাম, দিয়ে ও করছে কাজ। তো চলুন আমি পরে আসছি। ইভিনিং, এখন বাজে 8টা 15, তো আমার স্টুডেন্ট এই মাত্র চলে গেল, আর আমার এই যে ছেলে ওর সাথে একটু খেলা করলো 5 মিনিট মতো, বায়না করছিল খেলবে বলে, আমি বললাম ঠিক আছে 5 মিনিট মতো একটু খেল। ও খেলতে চায়, বাচ্চা তো, দুজনেই বাচ্চা। আর আমার ছেলে তো আজকে আন্টি আসেনি, শুনতেই পেলেন, বিকেলে আন্টিও আসলো না, আজকে সকালের আন্টিও আসলো না, তো যাক আর কিছু করার নেই, আর কিছু বলার নেই, না আসলে তো কিছু করার নেই। বিকেলেরটা তবুও কামাই একদমই করে না, শরীর খারাপ হয়েছে তাই আসেনি, ঠিক আছে, কিন্তু সকালেরটা তো মানে কোনো কথাই নেই, বাহানা, শুধু মানে বাহানা, মানে ওকে বিপণে আমাদের কোনো কাজেতে, মানে আমার কোনো এক্সচেঞ্জের হবে যদি টাইম, যে এই সময় না অন্য সময়, ও কোনো দিনই পাবো না। তো ঠিক আছে চলুন, আর রাত্রিবেলা আজকে ওই বাটি চচ্চড়িটা বার করছি, আজকে পুঁই শাকের চচ্চড়িটা খাবো না, আর বেগুন ভাজি ওই দিয়ে রাত্রিরে খাওয়া হয়ে যাবে। তো আমি আবার পরে আসছি রাত্রিরে, চলুন। এইদিকে আমার হাজব্যান্ড আম নিয়ে এসছে, দেখুন আমার জন্য, আমি পছন্দ করি আম, আর ছেলের জন্য লিচু আমার ছেলে খুব পছন্দ করে, দুটোই এত মিষ্টি কি বলবো। আমি যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো খেয়েছি বলে তাই বলছি, আমার ছেলে আজকে 2খানা আম খেয়েছে, যে 1খানা আমও খায় না, তো খুব ভালো হয়েছে আমগুলো, আমার তো অনেক দিন চলে যাবে আমাদের সবার। চলুন পরে আসছি। চলে এসেছি ছেলের জন্য বেগুন ভাজা, আর ওই বাটি চচ্চড়ি সেদিনকার রয়েছে, অল্প করে বাটি চচ্চড়ি আর বেগুন ভাজা দিয়ে আমাদের সবার খাওয়া হয়ে যাবে।
আমার ছেলে তো বেগুন ভাজা হলে আর কিছু লাগে না, তবুও এই যে এটা আমার আর আমার হাজব্যান্ডের জন্য রেখেছি, গরম গরম ভাজবো। আর এখানে এটা গরম করতে দিয়েছি। চলুন, এই যে ছেলের খাবার বেড়ে নিয়েছি, বাটি চচ্চড়ি দেখে কান্নাকাটি শুরু করেছে। চলুন খাইয়ে নিই পরে। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 11টা 10 বাজে। খুব ভালো খেয়েছি বেগুন ভাজা দিয়ে। আর বাটি চচ্চড়িটা আমি আর খাইনি, আমার ছেলের থেকে যা ছিল খেয়ে নিয়েছিলাম, একটু বেশি করেই নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড খেয়েছে। আর আম এনেছে আমার হাজব্যান্ড, দেখলেন আমটা এত মিষ্টি, যেমন লিচুটা মিষ্টি তেমনি আমটা মিষ্টি। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজে না তো অনেকক্ষণ হয়ে গেছে। আর কালকে একটু খিচুড়ি করবো, ওয়েদারটা বেশ ভালো ভালো মানে ভালো রয়েছে, ঠান্ডা ঠান্ডা রয়েছে। কালকে আমার হাজব্যান্ড বললো তাহলে একটু খিচুড়ি করো, তো কালকে খিচুড়ি করবো। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।